আজ আমরা বাস্তু দোষ নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে বাস্তু দোষ আসলে কি। বাস্তু দোষ হল ঘর, বাড়ি, অফিস বা জমির দিকনির্দেশ, গঠন, শক্তির প্রবাহ বা উপাদানের ভারসাম্য ভুল হওয়ার ফলে যে নেতিবাচক প্রভাব তৈরি হয়, সেটাকেই এক কথায় বাস্তু দোষ বলে। বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিটি দিক, যেমন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ইত্যাদি, নির্দিষ্ট শক্তি ও গ্রহের সঙ্গে যুক্ত। সেই শক্তির সঠিক প্রবাহ না থাকলে জীবনে বাধা, বিপত্তি, রোগভোগ, অশান্তি, অর্থক্ষতি, অ্যাক্সিডেন্ট ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। বাস্তুদোষ কিভাবে তৈরি হয়? ১. ভুল দিক নির্দেশে ঘরের অবস্থান, যেমন প্রধান দরজা ভুল দিকে থাকা, রান্নাঘরের অবস্থান উত্তর পূর্বে, শোবার ঘর দক্ষিণ পূর্বে, টয়লেট বা বাথরুম উত্তর পূর্বে। এই সমস্ত কারণে শক্তির প্রবাহ বাধাগ্রস্ত হয়, আর তাতে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। ২. পঞ্চভূতের ভারসাম্য নষ্ট হলেও সমস্যা দেখা দেয়। পঞ্চভূত হচ্ছে মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ। যদি এদের অবস্থান সঠিক না হয়, যেমন জল যদি দক্ষিণে থাকে, তাহলেও বাস্তু দোষ তৈরি হয়। ৩. অগোছালো বা ভারী জিনিসের ভুল অবস্থান, যেমন উত্তর পূর্বে ভারী জিনিস রাখা বা থাকা, ঘরের মাঝখানে ভারী আসবাবপত্র রাখা, ভাঙা বা অচল জিনিসপত্র জমিয়ে রাখা ইত্যাদি। ৪. আলো ও বাতাসের অভাব, যেমন ঘরে প্রাকৃতিক আলো না ঢোকা, বাতাস চলাচল কম হওয়া ইত্যাদি। এতে মানসিক চাপ ও নেতিবাচক শক্তি বাড়ে। ৫. জমি বা বাড়ির আকৃতিগত সমস্যা, যেমন ত্রিভুজ বা অসমান জমি, কাটা বা অসমান ঘর। এরকম হলে শক্তির প্রবাহ স্বাভাবিক থাকে না। আপনার বাস্তুতে বাস্তু দোষ আছে কিনা কিভাবে বুঝবেন? যদি বারবার অর্থ সমস্যা আসে, পরিবারে বারবার ঝগড়া বা অশান্তি বাধে, হঠাৎ অসুস্থতা, কাজকর্ম, ব্যবসায় বা রোজগারে বাধা, মানসিক অস্থিরতা, ঘুমের সমস্যা, জীবনে সুযোগ আসলেও সেই সুযোগকে কাজে না লাগাতে পারার ফলে বারবার অসফল হওয়া, এরকম সমস্যা বারবার দেখা দিলে ধরে নিতে পারেন আপনাদের বাস্তুতে সমস্যা আছে। কিভাবে বাস্তু দোষ কাটাবেন? নাম্বার ১. প্রধান দরজার প্রতিকার করতে হবে। মেন দরজা সবসময় পরিষ্কার ও আলোকিত করে রাখুন। দরজায় শুভ চিহ্ন বা ঘণ্টা লাগান। দরজার সামনে কোনো রকমের হাবিজাবি জিনিসপত্র বা আবর্জনা রাখবেন না। ২. জল উপাদান সঠিক করতে হবে। উত্তর পূর্বে জল রাখুন, এটি শুভ। ছোট ফোয়ারা বা জলের পাত্র রাখলে ভালো হয়। আর যদি দক্ষিণে জল থাকে, তাহলে এখনই সেটাকে সরিয়ে ফেলুন। ৩. রান্নাঘরের বাস্তু ঠিক করতে হবে। দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘর শুভ। রান্নার সময় পূর্ব দিকে মুখ রাখুন। রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ৪. শোবার ঘরের প্রতিকার, মাথা দক্ষিণ বা পূর্ব দিকে রেখে ঘুমান। বিছানার নিচে অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না। আয়না বিছানার সামনে না রাখাই ভালো। ৫. গাছ ও প্রাকৃতিক শক্তি, তুলসী বা সবুজ গাছ সবসময় বাড়িতে বা ফ্ল্যাটে রাখুন। শুকনো বা মরা গাছ এখনই সরিয়ে ফেলুন। জীবন্ত জিনিসের সংখ্যা বাড়িতে বাড়ান। ৬. শব্দ ও কম্পন, বাড়িতে ঘণ্টা বা উইন্ড চাইম লাগান। প্রতিদিন অন্তত একবার মন্ত্র বা প্রার্থনা করুন, এতে নেতিবাচক শক্তি কমবে। ৭. আয়নার ব্যবহার, অন্ধকার জায়গায় আয়না রাখলে ভালো হয়, কিন্তু দরজার সামনে আয়না না রাখাই ভালো। পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার, ভাঙা জিনিস এখনই ফেলে দিন। ঘর অগোছালো রাখবেন না। সম্ভব হলে প্রতিদিন ঘর পরিষ্কার করুন। আর এখন যেটি বলছি সেটি সবচেয়ে শক্তিশালী প্রতিকার, আধ্যাত্মিক প্রতিকার। নিয়মিত ইষ্ট দেবতার ধ্যান করুন। ঘরে প্রদীপ, ধূপ জ্বালান এবং মন থেকে নেতিবাচক চিন্তা পুরোপুরি মুছে ফেলুন। আজ এটুকুই। আপনারা যদি বিশেষ কোনো বিষয়ের ওপর জ্যোতিষী আলোচনা শুনতে চান, আমাকে ফোন করে জানাতে পারেন। আমি তাহলে সেই বিষয়ের ওপরেও ভিডিও বানাবো।